জামতারা দেশের অনলাইন প্রতারণার হটস্পট হিসাবে পরিচিত। ঝাড়খণ্ডের এই শহরকে সাইবার প্রতারণার অন্যতম সদর দফতর বলা হয়। প্রতারণার অন্যতম কেন্দ্রস্থল এই জায়গায় দেশের সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসনের পা পড়েছে নানা তদন্তের কারণে। 2017-18 সাল নাগাদ জামতারা সাইবার ক্রাইমের হটস্পট হয়ে দাঁড়ায়। একের পর এক জালিয়াতির ঘটনা ঘটতে থাকে। এরপর তদন্তকারী সংস্থা ও প্রযুক্তির নজরদারি বাড়ায় সাইবার প্রতারণার বদল ঘটেছে। নিত্য নতুন পন্থা নিয়ে জামতারা আজও দেশের অন্যতম প্রতারণা স্থান হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে, এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, ছিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে। এবার সাইবার ক্রাইমের জামতারা গ্যাংয়ের সঙ্গে নাম জুড়ল উত্তরবঙ্গের চোপড়ার। সম্প্রতি পশ্চিম বাংলার রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা প্রতারণার কাণ্ড সামনে আসে। সেই তদন্তের গভীরে যেতে আরও স্পষ্ট হয় জামতারার প্রভাব এখন বাংলার চোপড়ায়। বুধবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ট্যাপ দুর্নীতির অভিযোগে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। কিভাবে হতো জামতারা? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা প্রতারণায় নজর ছিল এই সাইবার প্রতারণা গ্যাংয়ের। সরকারি পোর্টালের তথ্য হ্যাক করে সেখান থেকেই করা হয় কারসাজি। জামতারার ধাঁচেই ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো। অ্যাকাউন্ট ভাড়া করার জন্য বিভিন্ন এলাকায় মিডলম্যানও নিয়োগ করা হয়েছিল। মূলত টার্গেট করা হতো বয়স্ক মহিলাদের অ্যাকাউন্ট। ট্যাবের 10,000 টাকার বিনিময়ে 300 টাকা কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্রের খবর, 300 থেকে 5,000 টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়েছিল তাদের। উঠেছিল এখন চোপড়া নতুন কিছু না, চোপড়া লাইমলাইটে অনেকদিন আগেই চলে এসছে, ভারতবর্ষের লাইমলাইটে। তবে এটাও শুনছি নাকি বেশ বড়সড় প্রায় তো আছে, যে চোপড়া তো ডেফিনেটলি আরেকটা পশ্চিমবাংলার জামতারা হয়ে গেছে। তদন্তে আরও জানা গিয়েছে, চোপড়া এবং সংলগ্ন এলাকার অ্যাকাউন্টে এই জালিয়াতির টাকা ঢুকেছে। মালদা, হাওড়া, ঝাড়গ্রাম, চোপড়া সহ কলকাতার বিভিন্ন থানায় ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ ইতিমধ্যে ঝাড়গ্রামে 8 জন, চোপড়ায় 5 জন এবং মালদায় 5 জনকে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর যে তথ্যটি উঠে আসছে তা হলো 80% সাইবার জালিয়াতি এই চোপড়া এলাকাতেই। এখন প্রশ্ন উঠছে, জামতারার সাইবার প্রতারণার চক্র কি উঠে এলো চোপড়ায়? তবে বাংলার জামতারা কি এবার চোপড়া? প্রকল্পের টাকায় যে দুর্নীতি হচ্ছে সেটা সাইবার ক্রাইম হোক আর অন্যভাবে হোক, সেটা ক্রাইম। 11-12 ক্লাসের ছেলেদের যে কম্পিউটারের জন্য টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকা, সেটা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এখানে শুধু যে টাকাটাকে অন্য জায়গায় পাঠানোর জন্য কম্পিউটার সিস্টেমকে ব্যবহার করা হয়েছে, তাছাড়া দুর্নীতিতে কোনো ফারাক নেই। অতএব এটা দুর্নীতি। এই ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। তাদের প্রশ্ন, রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যদি সাইবার প্রতারকেরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়ে এইভাবে প্রতারণা করতে পারে, তবে রাজ্য সরকারের অন্যান্য যেসব প্রকল্পগুলি রয়েছে যার টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ঢোকে, সেই প্রকল্পগুলি সুরক্ষিত তো? ব্যুরো রিপোর্ট।